আমরা সবাই মারা যাব? কলিযুগ কি ধ্বংসের পথে? শ্রীমদ্ ভাগবত গীতায় দেওয়া তথ্যগুলি আদেও কি সত্যি? এই প্রশ্নগুলি যদি আপনার মনেও এসে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি শিল্পা। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনা শুরু করব গীতায় উল্লেখিত একটি শ্লোক দিয়ে। যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ্চ তদাত্মানম সৃজাম্যহম। এর অর্থ হলো, যখন ধর্মের পতন হবে এবং অধর্মের উত্থান হবে তখন আমি নিজেকে প্রকাশ করব। শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকটি সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর দশম অবতার কালকির আগমনের বার্তা দেয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী সময়কে 4টি যুগে বিভক্ত করা হয় এবং সেগুলি পর্যায়ক্রমে আবির্ভূত হতে থাকে, যার মধ্যে সবার শেষে আসে কলিযুগ। শাস্ত্র অনুযায়ী কলিযুগের আয়ু হল 4,32,000 বছর। আধুনিক গণনা অনুসারে কলিযুগ শুরু হয়েছিল 3102 অব্দে, অর্থাৎ বর্তমান সময়ে 2025 অনুযায়ী কলিযুগ অতিবাহিত হয়েছে প্রায় 5127 বছর। অর্থাৎ কলিযুগ শেষ হতে এখনও 4,26,873 বছর বাকি। হিন্দু পুরাণ অনুসারে এই যুগের শেষ লগ্নে অধর্ম, পাপ, লোভ, হিংসা মানব সমাজের চূড়ান্ত সীমায় পৌঁছাবে। ঠিক সেই সময় অধর্মের বিনাশ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে ধরাধামে নেমে আসবেন ভগবান শ্রীবিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কি দেব। গীতার বর্ণনা অনুযায়ী কল্কি দেব শ্বেতস্য বা সাদা ঘোড়ায় চড়ে ধরাধামে নেমে আসবেন। তার হাতে থাকবে একটি ধারালো তলোয়ার। তিনি দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করবেন। কল্কি দেবের আগমনের ফলে পৃথিবীতে এক মহাপ্রলয়ের সৃষ্টি হবে। এই প্রলয় আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পূর্ণরূপে বিনাশ নয়। এই প্রলয়ের ফলে অধর্মের বিনাশ হবে, পাপের বিনাশ হবে এবং সূচনা হবে একটি নতুন যুগের। যেমন দিনের পর রাত আসে এবং রাতের পর দিন আসে, ঠিক সেভাবেই কলিযুগের পর সত্যযুগ আসবে। এটি মহাচক্রের এক অবিচ্ছেদ্য অংশ, যা স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়।